আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ সারা হয়ে গেছে। উরি বাবা, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের এক্ষুনি ফ্যান পড়ে যেত। এই দেখো, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। আর এখানে আমার একটু সকালের যে জলটা খাই সেটা তোমাদের সঙ্গে এখনও আমি কোনোদিন শেয়ার করিনি, যে আমি আমার বেলি ফ্যাটের জন্য আমি কি খাই সকালবেলা, সেটা আমি তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমি কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি বেলি ফ্যাটের জন্য আমি সকালবেলা কি খাবারটা চুজ করি। ঠিক আছে, এই দেখো, তো কালারটা দেখতে পাচ্ছ, একটা হলদে সাইড কালার এসছে, খুব সুন্দর, ফ্লেভারটা খুব সুন্দর, কিন্তু খেতে কিন্তু কোনো মিষ্টি নেই। যারা মিষ্টির পাগল বা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা নয়। অ্যাকচুয়ালি বেলি ফ্যাটটা কমাতে গেলে কিন্তু মিষ্টিটা আগে বন্ধ করতে হবে। ঠিক আছে, মিষ্টি আর ফাস্টফুডে যে বলতে পারো কি বলবো, মানে ভাজা জিনিসগুলো বা তেল জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। ঠিক আছে, কারণ ওগুলো যদি তুমি খাও, অ্যাকচুয়ালি তোমার খাওয়ার রুটিনে রাখো, তাহলে তোমার বেলি ফ্যাট কেন, তোমার ওজন কেন, তোমার কোনোটাই কিন্তু কমবে না। ঠিক আছে, তোমার গায়ের যে কোনো জায়গার চর্বি বলো, তোমার ওজন বলো, তোমার বেলি ফ্যাট বলো, কোনোটাই কমবে না। তো সবার আগে তোমার এগুলোকে মানে বাদ দিয়ে জাস্ট খেতে হবে, তাহলেই তুমি দেখতে পারবে ঠিক 15 দিনের মধ্যে তোমার রেজাল্টটা। তুমি ঠিক কিছু না করলেও তোমার থেকে 2 থেকে 2.5 কিলো ওজন অবশ্যই কমবে, এটা আমি নিম্নে বললাম। ঠিক আছে, আর যদি তুমি এক্সারসাইজ করো, সকাল বিকেল এক্সারসাইজ করো, আর তার সঙ্গে যদি তোমার খাওয়ার রুটিনটা একটু চেঞ্জ রাখো, তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা মাসে হয়তো তুমি 7 থেকে 8 কিলো ওজন তুমি কমাতেই পারো। ঠিক আছে, তো যাই হোক, প্রোটিন কিন্তু রাখতে হবে। ঠিক আছে, প্রোটিনটা রাখতেই হবে। তো এসে খাবারটা আমি একটু খেয়ে নিই। আজকে তোমাদের সঙ্গে কথা বলবো বলে মানে কি বলবো, মানে বসিয়ে দিয়ে আমি মানে উঠে গেছিলাম, তো অনেকটাই শুকিয়ে গেছে। প্রত্যেক দিন 1 গ্লাস করে খাওয়াই, আজকে 1 গ্লাসের একটু কম আছে, তো যাই হোক চলবে আজকেও। তো খাবারটা কিন্তু আমার আজকে অনেকটাই লেট বলতে পারো, একটু টাইমলি ধরে খেতে হবে। আমার খাবারটা আজকে লেট, কারণ আমি স্নান করে নিয়েছি, সমস্ত কাজ সেরেছি, যার জন্য আজকে লেট হয়ে গেছে। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই। আর তোমাদের অবশ্যই বলবে কেমন লেগেছে, আর অবশ্যই তোমরা এটাও জানাবে যে আমি যে বেলি ফ্যাটের সম্বন্ধে যে কথাটা বললাম, এটা কি তোমাদেরকে সঠিক বললাম না ভুল বললাম। আর অবশ্যই তোমরা কারা কারা এই পুজোর আগে তোমরা এক্সারসাইজ করছো বা নিজের শরীরটাকে একটু ফিট করতে চাচ্ছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এই দেখো, চলো খাই, টাটা।